আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সুন্দর করে খুব সহজে একটি ডিভাইডের সালোয়ার কাটিং করা শেখাবো। আপনারা মনোযোগ দিয়ে যারা নতুন আছেন অবশ্যই দেখার চেষ্টা করবেন। নতুনদের জন্য খুব সহজ হবে এই কাটিংটি। তাই আমি দেরি না করে এখনই শুরু করে দিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এই কাটিংটি হবে, আর আপনারা অবশ্যই খুব সহজে শেখার চেষ্টা করবেন। যে কোনো কাজ শিখতে হলে মনোযোগ থাকতে হবে, মনোযোগ না থাকলে কোনো কিছু শিখতে পারবেন না। তাই যাদের আগ্রহ আছে সেলাই শেখার তারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। তাই আমি দেরি না করে খুব সহজে তাড়াতাড়ি শিখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে যারা প্লাজো 2 গজ 4 গেরা কাপড় আছে, আমি আপনাদের 2 গজ 4 গেরা কাপড় দিয়ে ডিভাইডের সালোয়ার কাটিং আপনারা করবেন বাসায় বসে, অবশ্যই ইনশাল্লাহ দোয়া করি। তাই আমি আপনাদের খুব সহজে দেখাচ্ছি। আপনারা আমার যারা আমার ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই আমি জানি, সবাই জানে যে আমি খুব সহজেই শেখাই। এই যে দেখেন, যারা বেল আমরা সবসময় মোটা এলাস্টিক লাগাই, তাই যারা মোটা এলাস্টিক লাগান খুব সহজে এখান থেকে আপনারা 1.5 ইঞ্চি কাপড় বাস করে নিয়ে নেবেন। যারা নতুন আছেন তাহলে আমি এখান থেকে কী করব, 1.5 ইঞ্চি কাপড় এভাবে কোমরের এই যে বেলটা বাস করে নিয়ে নেব 1.5 ইঞ্চি, দেখছেন? তাহলে আপনারা এখান থেকে, তাহলে আমার অলরেডি বেল হয়ে গেল। আমি এখন এখান থেকে আমি হাই মাপ দেবো, যেটাকে বলে হাই। তো আপনারা হাই নেবেন। এটা হচ্ছে আপনার 38 সাইজের ডিভাইডেড হবে। তা 38 সাইজের ডিভাইডেড হলে আপনারা হাই নেবেন কত, 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে আমি যা হাই নিলাম, 15 ইঞ্চিতে যখন হাই কাটিং করবেন ওই 15 ইঞ্চির ওই দাগে আপনারা এখান থেকে 1 ইঞ্চি এই ভিতর দিকে টান দেবেন একটা শেপ করার জন্য। আর যেহেতু এটা ডিভাইডেড সালোয়ার হবে, ডিভাইডেড নিচের একটা অবশ্যই মাপ থাকে, সেই মাপটা আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি। আপনারা সবসময় ডিভাইডেড সালোয়ার 8 ইঞ্চি করবেন। 8 ইঞ্চি করলে ডিভাইডেডের জন্য খুব সুন্দর হয়, খাড়া সালোয়ার যাকে বলে। আমি নিয়ে নিচ্ছি ডিভাইডেডে 8 ইঞ্চি পরিমাণ নিচে, আর 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নেবেন। আপনারা খুব সহজে আপনারা শিখতে পারবেন। তো আপনাদের যাদের শেপ কাট আছে আপনারা অবশ্যই শেপ কাট না থাকলে কিনে নেবেন। শেপ কাট নতুনদের জন্য খুব ভালো হয়। তো এই যে এখান থেকে শেপ কাট ধরে নিজে মার্ক করে দিচ্ছি। তো আপনারা কী করবেন, যেহেতু আমার ডিভাইডেড এই কাটিংটা এরকমই হবে, আর শুধু সেলাইয়ের জন্য আপনারা শেপ করে নেবেন। তো আমার ওই পায়ের ওখান থেকে আপনারা 14 ইঞ্চি ভিতরে আসবেন। তো আপনারা যখন ওই পায়ের ওখান থেকে 14 ইঞ্চি, কোনো আগেই বাস করার দরকার নেই, ওখান থেকে 14 ইঞ্চি উপরে উঠবেন। ওঠার পরে ওখানে আপনারা শেপটা করে নেবেন। তো আপনারা ওখান থেকে আপনারা এইভাবে, এই যে মানে এই বডিটা এইভাবে করে, এই যে দেখছেন 10 ইঞ্চি করে মার্ক করে নেবেন। 10 ইঞ্চি করলে আপনাদের ফিটিং হবে, যেহেতু ডিভাইডেড এখানে আপনার 14 ইঞ্চি উপরে উঠে 10 ইঞ্চি আপনারা এখান থেকে পায়ের এখান থেকে দিকে করে নেবেন। তাহলে আমি শুধু শেপ কাটটা দিয়ে সেলাইয়ের জন্য শুধু করে নেব এটা। তাহলে আমার এখন কাটিং করা। আর আপনারা যারা নতুন আছেন, যাদের মানে সালোয়ারগুলো যখন বানান তখন ওই পায়ের ওখান থেকে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে না যেন ওঠে, সেই জন্য আপনাদের একটা জিনিস বোঝাই দেবো। আপনারা সবসময় এই যে যে কাটিংটা করলাম এই সাইডে কখনোই পায়ের কাছে আপনারা কাটবেন না, ওখানে সবসময় বেশি কাপড় রাখবেন। এদিক থেকে সবসময় কাপড় বড় করে রাখবেন, আর এখান থেকে সাইজ করবেন। তাহলে আপনাদের আর হবে না।
খুব সহজে। আর এখানে যেহেতু ওনার একটু স্বাস্থ্য ভালো, ওনাকে কলি দিতে হবে, তাই কলির জন্য আমি এই যে এইভাবে খুব সহজে এখান থেকে কাপড় নিয়ে নেব, নিয়ে আমি এখানে কলি বানিয়ে নেব। তো কলিটা আপনারা সবসময় বেলের পরে এই যে কলিটা বসাবেন, তাহলে সুবিধা হবে। এই যে এখানে আমি এখানে থেকে কলি করবো, এই যে বেল সমান সমান বেলের উপরে ওঠা যাবে না। তো এভাবে প্রত্যেকটা সালোয়ারই আপনাদের যাদের মিডিয়াম স্বাস্থ্য বা তারা অবশ্যই কলি করে নেবেন, তাহলে সালোয়ার পরে আরাম পাবেন। এই যে দেখছেন খুব সহজে এখানে কলি করে নেবেন। কলি কেটে নিলে আপনাদের সালোয়ারটা খুব সহজে আরাম করে পরতে পারবেন। তা আশা করি অবশ্যই আমার সেলাইগুলা কাটিংগুলা দেখবেন এবং শেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ।